के रुकूं, तेरे सिवा मैं जाऊं कहां, कोई भी राह चुनूं। সো লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নেক্সট ব্লগ সিঙ্গাপুরের খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, আর দেখো তাড়াতাড়ি নিয়েও চলে এসেছি। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এন্ড গুড ইভিনিং সকলকে। লাস্টের ব্লগ দুটোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সিঙ্গাপুরে গার্ডেন বাই দ্য বে, ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোম নিয়ে, আর সেটা শেষ করে বলেছিলাম নেক্সট কোথায় যাচ্ছি, নেক্সট মেরিনা বে স্যান্ডে যাচ্ছি বলেছিলাম। বাট না, যেহেতু টাইম খুব শর্ট, মেরিনা বে স্যান্ড ঘুরে আমরা মানে কমপ্লিট করতে পারবো না, তো সেই জন্যই আর কি প্ল্যানটা একটু চেঞ্জ করে আমরা চলে এসেছি এই নাইটে হচ্ছে ক্লার্ক কোয়ারিতে। ক্লার্ক কোয়ারি নাইট লাইফটা কিছুক্ষণ আমরা এনজয় করব, দিয়ে তারপরে হচ্ছে আমরা আবার রুমে ফিরে যাব। ফ্লাওয়ার ডোম থেকে বেরোতে বেরোতে আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আর সিঙ্গাপুরিয়ান টাইম অনুযায়ী এখন এখানে বাজে হচ্ছে রাত্রি 9:43, মানে ইন্ডিয়ান টাইমে এখন হচ্ছে সন্ধ্যে 7টা মতো বাজে। তো সেই জন্যই আর কি ভাবলাম এখানে যেহেতু সব কিছু খুব তাড়াতাড়ি ক্লোজড হয়ে যায়, মানে 10টা-11টার মধ্যে সব কিছুই ক্লোজড হয়ে যায়, শুধু নাইট লাইফগুলো সারা রাত ওপেন থাকে। তো সেই জন্যই ভাবলাম যে মেরিনা বে স্যান্ডটায় যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, অনেকটা ফ্লোর ঘুরতে হবে, টপে যেতে হবে, তারপরে হচ্ছে শপিং মলটাও ঘুরতে হবে, তো সেই জন্য সেটা ক্যান্সেল করে আমরা দেখো এখন কিন্তু চলে এসেছি ক্লার্ক কোয়ারিতে। হেই এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি ক্লার্ক কোয়ারিতে, আর এখানে নাইট লাইফটা কেমন তোমাদের সাথে চলো শেয়ার করি, আর আমরাও উপভোগ করি, মানে ভীষণই ভালো লাগছে। আর এখন এখানে টাইমে বাজে হচ্ছে রাত 11টা, যেটা আমাদের ইন্ডিয়ান টাইমে এখন হচ্ছে 11টা, তো 9:30 কি 8টা এরকম টাইম হবে হয়তো। চলো তোমাদের সাথে শেয়ার করছি, টাটা। আর আমার সিঙ্গাপুরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে ভীষণ লাইভ মিউজিক চলছে, এই কারণে আমার ভয়েসটা হয়তো খুবই কম শুনতে পারবে, ওই জন্য চেষ্টা করবো যতটা ভয়েস ওভার দেওয়ার সেটা পরে আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন ভেতরে এন্ট্রি করি আর দেখি ভেতরটায় কি কি আছে। তো ফার্স্টেই দেখো এন্ট্রি করেই হচ্ছে দুজনে তো সামনেই চলে গেছে, ওরা দুজন ভুলেই গেছে যে আমি পেছনে আছি। তো যাই হোক, আমারই ভালো, আমি একটু শান্তিতে রিল্যাক্সে মানে ভিডিওটা করতে পারবো। তো দেখো এখানে হচ্ছে এই এরিয়াটাই কিন্তু দুই সাইডে এরকম দোতলা মতো জিনিস, মানে দোতলা মতো সব রেস্টুরেন্ট করা রয়েছে। এখানে নানান ধরনের জিনিস আছে, মানে বেশিরভাগই হচ্ছে তোমার রান্না বান্না খাওয়া দাওয়ার জিনিস, আর বিগ মার্টগুলো যেরকম হয় সেরকম জিনিসটাই বেশি আছে। ফ্রোজেন মিট, ফ্রোজেন ফিশ, নানান ধরনের ভেজিটেবলস, তারপর রেস্টুরেন্টস, এইগুলোই বেশি, মানে 99% এগুলোই আছে, বার কাম রেস্টুরেন্ট এইসব আর কি। আর এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু ছোট ছোট একদম কিছু ওয়াটার রাইডসও আছে। আর তারও সাথে সাথে আছে আমাদের মানে ইন্ডিয়াতে যখন কোনো মেলার সময় আমরা দেখতে পাই নাগরদোল্লা টাইপের, তো সেই রকমই এখানে বাঞ্জি জাম্পিং টাইপের অনেক জিনিস রয়েছে। সেটা তোমরা একদম আমরা যখন এখান থেকে বেরিয়ে যাব সেই টাইমটাই দেখতে পারবে। আর আমরা এখন এই ভেতরে একটু এই সুপার মার্কেটে এসেছিলাম যে এখানকার জিনিসগুলো কীরকম টাইপের হয়। তো এখানে দেখলাম যে এখানকার সব মানে এখানে যারা যেটা খায় সেটাও আছে, প্লাস ইন্ডিয়ান আইটেমও অনেক কিছু আছে, মানে এক কথা এখানে সবটা আছে, A to Z সব কিছু। আর এই সব কিছুর মধ্যে আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্রোজেন মিটস আর ফ্রোজেন যে ফিশগুলো সেইটা। এখানে কিন্তু সব রকম মিট আর সব রকম ফিশ রয়েছে, আর এমনকি তুমি বেছে বেছে জিনিসটাও নিতে পারবে, মানে ফিশের পার্ট পার্ট করে এক একটা জিনিস তুমি কিনতে পারবে, প্লাস যে কোনো মিটের যে কোনো জিনিস তুমি কিনতে পারবে। তো চলো তোমাদেরকে এখানকার সব জিনিসগুলো একটু ক্লোজ আপে দেখিয়ে দিই।
দেখেছো? কই? এ দেখো, মিমি প্রন। তোমাদের কিছুক্ষণ আগে বললাম না এখানে সব ধরনের সবকিছুই পাওয়া যায়, তার সাথে সাথে ফিশ আর মিটটা হচ্ছে পার্টে পার্টে পাওয়া যায়। তো এখানে এসে আমি দেখছিলাম যে ফিশগুলো পার্টে পার্টে এতটা বড় সাইজের করে কাটা রয়েছে আর এত সুন্দর লাগছিল। তো সেই জন্যই আর কি আমি মজা করেই আমার মাম্মামকে বলছিলাম যে মাম্মাম বাবার জন্য একটা ফিশ নিয়ে যাই, কারণ আমার বাবা হচ্ছে ভীষণ মাছ প্রেমী মানুষ। মাছ চাষ করার থেকে মানে মাছ সব কিছু, মাছ খেতে যেমন বেশি ভালোবাসে, বাবাকে মানে কিচ্ছু না দিয়ে শুধুমাত্র মাছ খেতে দিলেই বাবার খুব ভালো হয়। তো সেই জন্যই আর কি আমি একটু মজা করছিলাম। আর আমার বাবা হচ্ছে গাছ লাগাতে যেমন ভালোবাসে তেমন মাছ চাষ করতে, মানে ছোট ছোট জায়গায় মাছ চাষ করতে, যদিও বা এটা কখনোই হয়ে ওঠেনি। যারা সিঙ্গেল থাকে তারা এই এক পিস নেবে। চিকেন, এটা হচ্ছে তোমার ওই চিকেন কিমা, আর ওই পাশেরটা হচ্ছে মাটন। এগুলো তো আছে, এগুলো নেবা না কিন্তু। এটা মাটন নাকি? ও এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বিফ, বুঝলা? চলো এতক্ষণ ধরে তোমাদেরকে ক্লার্ক স্কয়ারের যে সুপার মার্কেটটা রয়েছে সব থেকে বড়, সেটার ভিতরে কিরকম টাইপের কি কি জিনিস পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেকটা হেল্পফুল হবে যারা হচ্ছে আমার ভিডিও দেখে নেক্সট টাইম আসতে চাইবে। তো তারা হচ্ছে এইসব জায়গা থেকে মানে স্ন্যাক্স টাইপের কিছু বা অনেক কিছুই কিনতে পারবে। যারা ভাবছো যে এখানে এসে হয়তো কিছু কিছু জিনিস পাওয়া যাবে না, বাট না, সবই পাওয়া যাবে, বাট একটু মানে প্রাইসটা হাই হবে এই আর কি। যেই কারণে হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়া থেকেই সব স্ন্যাক্স সব কিছু ক্যারি করেছি। আর এইখানে মানে ক্লার্ক স্কয়ারের ভেতরে 100টারও বেশি ছোট ছোট এরকম শপ রয়েছে, যেখানে মানে সব কিছুই পাওয়া যায়, ড্রেস থেকে ব্যাগস থেকে জুয়েলারিস থেকে সব কিছু, মানে মেয়েদের বলো ছেলেদের বলো প্রত্যেকের সব রকম মানে প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদিও বা 100টা শপের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো শপই বন্ধ ছিল, মানে এখনো অনেক শপ রেডি হয়ে ওঠেনি, সবে রেডি হচ্ছে, তার মধ্যে কিছু কিছু শপ ওপেন হয়ে গিয়েছে। তো সেইগুলোই আমরা ভেতরে ঢুকে একটু দেখছিলাম। তো এখানকার ড্রেসগুলো কিন্তু পুরোই এখানকার মতোই, একদম অন্যরকম। আর এই ব্যাগসগুলো দেখছো, ব্যাগসগুলো, তারপর এখানে যেসব জুয়েলারিসগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই ছিল এখানকার হাতে বানানো।
এই যে এই সাইডে যে শপগুলো দেখছো সেগুলো কিন্তু ওপরের ফ্লোরে যেই শপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়ে রানিং হয়নি, শুধুমাত্র নিচের কিছু কিছু শপ রানিং হয়েছে। আর আমরা মানে হচ্ছে যেহেতু গার্ডেন বাই দ্য বে থেকে এখানে একদম সরাসরি আসি, তোমরা দেখেছিলে আগের ব্লগে যে মাম্মাম আইসক্রিম খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছিলো। আর শুধু মাম্মাম না, এত হাঁটাহাঁটির পর একটু ঠান্ডা কিছু খেলে মানে নিজেদেরও আমাদেরও একটু খুব প্রয়োজন ছিল। তো সেই জন্যই আর কি এখানে অনেক খোঁজাখুঁজি করে একটা আইসক্রিম পার্লার পাওয়া গেছে, কারণ এখানে সবগুলোতে এত পরিমাণে ভিড় হচ্ছে। শুধুমাত্র আইসক্রিম কেন, একটা জলের বোতল কিনতে গেলেও আমাদের 1 ঘন্টা করে ওয়েট করতে হবে। তো শেষমেশ এখানে একটা ফাঁকা আইসক্রিম পার্লার পাওয়া গেছিল, তো সেখান থেকেই দেখো আমরা আইসক্রিম কিনেছিলাম। আইসক্রিম বলতে সেরকম না, ওয়াফল দিয়ে এরকম 3টে ক্রিম দিয়ে এখানে মানে একটু অন্যরকম টাইপেরই। আর এটা টেস্টটা কিন্তু দারুণ ছিল, শুধু টেস্টটা দারুণ ছিল বলবো না, তার সাথে সাথে আমাদের কিন্তু হাঁটতে হাঁটতে একটু খিদেও পেয়ে গেছিল। তো আইসক্রিম কিনতে কিনতে মানে এই ওয়াফেল যেটা দেখছো এটা হচ্ছে পুরো একটা রুটির মানে আটার গোলা দিয়ে এই ওয়াফেলটা তৈরি হয়, চকলেট ফ্লেভার হয়, আরও অনেক ফ্লেভারের হয়। তো এটা খেয়ে কিন্তু ভালোই পেটটা পুরো ভরে গেছিল। পুরো আমাদের ইন্ডিয়াতে যেমন মায়েরা সকাল বা ইভিনিংয়ে স্ন্যাক্সে যেমন গোলা রুটি করে দেয় না, এটা ঠিক ওই রকম টাইপেরই কিছু একটা জিনিস ছিল। গোলা রুটির মতোই একটা জিনিস বানিয়ে সেটাকে হচ্ছে একটু স্টাইলিশ করে বানিয়েছিল এই আর কি। খেতে কিন্তু দারুণ ছিল টেস্ট। আর এদিকে মাম্মামকে দেখো, মাম্মাম তো আমাদের কাউকে মানে পাত্তাই দিচ্ছে না, ওর মতো দৌড়ে হেঁটে খেলে মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে পুরো জায়গাটায়। আর ওর বাবাইয়ার যেই কাজ, কোথাও গিয়ে এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে, মানে মেয়ে হয়ে আমার যতটা না কিছু পছন্দ হয়, এদের দুজনের আমার থেকে বেশি জিনিস পছন্দ হয়। তো চলো, এতক্ষণ তো একটা সাইড দেখালাম, এবার একটু এগিয়ে গিয়ে আরো একটা সাইডে হচ্ছে এরকম বাইরেটা পুরো সাজানো রয়েছে। আর এর একটু মানে ওই সাইডটাই রয়েছে হচ্ছে একটা ছোট নদী মতো। আর এখানে তো নাইট লাইফ, যেহেতু এটা সারা রাত ওপেন থাকবে। আর এখানে প্রত্যেকটা মানে রেস্টুরেন্ট কাম বারের ভেতরে পুরো লোকজন ভর্তি, আর তারা প্রত্যেকে ভীষণ ভীষণ এনজয় করছে আর খুব মজাও করছে। আমরা মানে বাইরের থেকে দেখতে পাচ্ছি নাচ গান হই হুল্লোড় সব করছে। বাট আমরা যেহেতু আবার এই সবের দিক থেকে একটু সাইডে রয়েছি, মানে আমরা হচ্ছে একটু মানে ফাঁকা ফাঁকা বা নিস্তব্ধতা, একটু মেলোডি টাইপের এই সব জিনিস পছন্দ করি। তো সেই জন্যই আর কি এর ভেতরে যাওয়া হলো না। হয়তো তোমরা যারা পছন্দ করো তারা এর ভেতরে যেতে পারো, গান নাচ সব কিছু করতে পারো, ভীষণ এনজয় করতে পারো, খুব মজা করতে পারো। তো এই আর কি, অনেকক্ষণ হয়ে গেল হাঁটাহাঁটি করছি, এবার পায়ে কিন্তু একটু একটু ব্যথা শুরু করেছে। এবার যদি একটুখানি কিছুক্ষণ বসে রেস্ট না নিই তাহলে কিন্তু আর শরীর চলবে না। তো চলো একটু বসে রেস্ট নিয়ে নিই। আর তার আগে দেখো মাম্মাম এখানে আবার কি দেখতে পাই। আমাদের ইন্ডিয়াতে যেমন হাওয়াই মিঠাই পাওয়া যায়, এখানেও কিন্তু একদম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সেই রকম জিনিসটাই সেম পাওয়া যায়। বাট হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যেমন প্লেন ভাবে পাওয়া যায়, এখানে সেরকম না। এখানে এরা সবাই হাওয়াই মিঠাইটাকে নানান ধরনের এক মানে ইমোজি টাইপের করে দেয় বা অ্যানিমেশন টাইপের কিছু একটা করে দেয়, যে যেটা পছন্দ করে সেই রকম, মানে তোমরা যেরকম যেটা চাইবে সেরকম ভাবে এটা কার্টুন মতো করে বানিয়ে দেবে। তো মাম্মাম একটা গার্ল মতো কিছু একটা নিয়েছিল, তো সেটাই এরা কিভাবে মেকিং করছে চলো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি।
দেখলে কিভাবে এটা বানানো হলো। ফার্স্টে হোয়াইট কালার দিয়ে, তারপর হালকা হালকা করে পিঙ্ক কালারের একটা গুঁড়ো দিয়ে সেটাকে ফুলিয়ে ফুলিয়ে আরো অনেক রকম চোখ নাক মুখ সব কিছু করলো, করে তারপরে হচ্ছে মামামকে দিল। এরকম অনেক কিছুই এরা বানায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখানে তোমরা যতটা স্পিডে বানাতে দেখলে ততটা কিন্তু স্পিডে না, ওরা হচ্ছে প্রায় 4-5 মিনিট ধরে বানিয়েছে। এটা খুবই আস্তে আস্তে বানাচ্ছিল। আমি হচ্ছে যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই জন্যই আর কি স্প্লিট করে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের ক্লার্ক কোয়ারি ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। এটা যেহেতু আর কোনো আলাদা বিশেষত্ব সেরকম ভাবে কিছু নেই, এটা জাস্ট একটা নাইট লাইফ। আর তুমি মানে নাইটে এসে সারা হোল নাইট এখানটা এনজয় করতে পারো, এইটাই আর কি। তো এবার হচ্ছে আমরা হোটেলে ফিরে যাব। আর দেখছো ভেতরে সবাই কত মজা করছে, কত আনন্দ করছে। তো চলো আমরা হচ্ছে গাড়ি বুকিং করব, সেটা হচ্ছে বাইরে গিয়ে, এখানে বেশিক্ষণ টাইম লাগবে না গ্র্যাব অ্যাপস থেকে বুক করতে। তো বাইরের দিকটায় বেরোই, তারপরে হচ্ছে আমরা কার বুকিং করবো। আর এই যে অ্যাক্টিভিটিসটার কথা বলছিলাম, এই দেখো সেই বানজি জাম্পিং টাইপের একটা অ্যাক্টিভিটিস, না অ্যাকচুয়ালি পুরোটাই বানজি জাম্পিং নয়, এটা হচ্ছে ওই নাগরদোল্লার মতোই অনেকটা, কিন্তু নাগরদোল্লাতে বসে বসে ঘোরা হয়। আর মাঝখানে যেই লাইট চলছে, যেই সিস্টেমটা দেখছো, ওইটাতে কিন্তু দড়ি বাঁধা রয়েছে। আর ওখানে একটা চেয়ার সিস্টেম মতো আছে, চেয়ার সিস্টেমে বসে সেখানে হচ্ছে বেল্ট দিয়ে মানুষদের গার্ড করে দেওয়া হয়, মানে সেফটি বেল্ট দিয়ে, যার কারণে ওখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো সেটা দিয়েই ওরা দড়ির সাহায্যে এরকম উপরের দিকে ছুঁড়ে মারছে, আবার নিচের দিকে ফেলে দিচ্ছে। তো ভীষণই ভয়ঙ্কর, মানে নিচ থেকে দেখে যতটা ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু ওইখানে যে কারা বসে আছে আমি সত্যি মানে নিজে ভেবেই পাচ্ছি না এতটা সাহস কিভাবে তাদের হয়। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি দেখো বাইরে। আর এখানে একটু আমরা খুঁজছিলাম যে এখান থেকে যদি আজকে রাতের খাবারটা পেয়ে যাই তো খুবই ভালো, না হলে আবার আমাদের হোটেল থেকে যেখানে আমরা ইন্ডিয়ান খাবারটা আনতে যাচ্ছি সেটা বেশ অনেকটাই যেতে হয়। তো সেই কারণেই আর কি ভাবছিলাম এখান থেকে পেয়ে গেলে তো খুবই ভালো, বাট এখান থেকে কিছুই পাইনি। তো চলো এখন হচ্ছে হোটেলের দিকে যাওয়া যাক। সারা দিনটা আজকে ভীষণ একটা মানে বাড়িতে থাকলে যেমন শিডিউলের মধ্যে কাজের মধ্যে থাকে, সেরকমই আজকে সারা দিনটা হচ্ছে ঘোরাঘুরি আর মানে আরও অনেক কিছুর মধ্যে দিয়েই কাটলো। তো এখন হচ্ছে আমরা হোটেলে পৌঁছে গেছি। যেহেতু রাতের ডিনার সেরকম ভাবে কিছু করা হয়নি, তো সেই জন্যই আর আমাদের রুমে উঠছি না। এখন মামামকে হচ্ছে লবিতে বসিয়ে, মানে যেখানে সবাই থাকছে সেই লবিতে ফোন দিয়ে বসিয়ে ওকে মানে একদম রানিং ভিডিও কলে রেখে, আমাদের কাছে ভিডিও কল করা থাকছে সেরকম ভাবে ওকে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম যেখান থেকে খাবার আনতে যাব। মানে হোটেল রুম থেকে তোমাদের যেটা বলেছিলাম যে একটু দূরে গেলেই একটা মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায়, তো সেখানে আমরা দুজন মিলে চলে গেছিলাম। সারাদিন হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে এখন আর শরীর চলছে না যে খাবার আনতে যাই, কিন্তু কিছু করার নেই। এখন না খেলে না খাওয়ারের একটা কিছু নিয়ে আসলে আমাদের হচ্ছে রাত্রিবেলা খিদে পেয়ে যেতে পারে, আর তখন হচ্ছে কিছুই করার থাকবে না। তো সেই জন্যই মানে শরীর না চাইলেও হাত পা না চাইলেও আমাদের মানে জোর করে এক প্রকার হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে, গিয়ে খাবারটা জোগাড় করতে হচ্ছে। তো
তো যেহেতু আরও তার সাথে সাথে মাম্মাম রয়েছে, আর শুধু মাম্মাম না, আমারও এখন মানে খালি পেটে না থাকাটাই বেশি ভালো, তো সেই কারণে আর কি যাওয়া হচ্ছিল। তো ইন্ডিয়ান ধাবাটার সামনে দেখো চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু অনেক ফ্রেশ ফ্রুটসও পাওয়া যায়, বাট কাটাকাটির ঝামেলার জন্য সেগুলো আর নেওয়া হয়নি। শুধুমাত্র কিছু বাটার নান, মানে 3টে কি 4টে বাটার নান আর চিলি চিকেনের ওপর দিয়েই নিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু এই দুটো ছাড়া আর কিছু নেওয়ার মতো নেইও। তো চলো আর কি তোমাদের সাথে একটুখানি এখানকার মেনু কার্ডটা শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সিঙ্গাপুরের বেবিমনের ব্লগের ভিডিওগুলো, তোমাদের নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আবারও চলে আসছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।